ভিউয়ার্স, আমার নতুন ইউটিউব চ্যানেল লাটিমে আপনাদেরকে স্বাগতম। আমি বরাবরই প্রাকৃতিক সৌন্দর্যে এবং ট্রেকিংয়ের ভিডিও তৈরি করি। তো এখন আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা খাগড়াছড়ির একটা জায়গা যেটা মাছালং নামে পরিচিত। এটি কোথায় এবং কিভাবে যাবেন, কখন গেলে সুবিধা হবে সেটা সব কিছুই আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তাই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আসলে পাহাড়ের সৌন্দর্য কিন্তু অবর্ণনীয়। পাহাড়কে কখনোই কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। পাহাড় মানে শুধু উঁচু নিচু মাটির ঢিবি নয়, সেটা সেই সাথে প্রকৃতির একটা সৌন্দর্য জড়িয়ে আছে। পাহাড়ে কখনো থাকে মেঘ, কখনো আবার রোদের আলোয় পাহাড়ের চূড়া অগ্নিশিখায় ঝলমল করে। পাহাড় শুধুই একটা পাহাড় নয়, পাহাড় হচ্ছে বিজয়ের একটা অনুভূতি। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আপনি যখন নিচের দিকে তাকাবেন আপনার এত সুন্দর লাগবে, সেটা আসলে আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না আপনার আনন্দটা। আমরা এখন ছুটে চলেছি রাঙামাটি জেলার দিঘিনালা থেকে বাগারহাট পর্যন্ত একটা রাস্তার ভিতরে। তো এটা মূলত পাহাড়ি রাস্তা, উঁচু নিচু আঁকাবাঁকা পথে এই ভ্রমণটা কিন্তু অস্থির হয়েছে। আমার যেহেতু এই ভ্রমণটা ভালো লাগছিল তাই আমি ভাবছিলাম এটা সকলের সাথে শেয়ার করি, এই জন্যই ভিডিওটি করা। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের ভিতর দিয়ে যখন গাড়িটা যাচ্ছিল তখন এতটাই মনোরম একটা অনুভূতির সৃষ্টি হচ্ছিল যেটা আসলে খুবই সুন্দর লাগছিল। তো এটা খাগড়াছড়ি জেলার মাছালং, এটা আপনার দিঘিনালা থেকে বাঘাইছড়ি এর মাঝখানে। আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনার জন্য সবথেকে নির্ভরযোগ্য যানবাহন হবে শান্তি পরিবহন। এই পরিবহনে আপনার ভাড়া নেবে 900 টাকা ঢাকা সায়দাবাদ থেকে। এছাড়াও আপনি মোটরসাইকেল ও সিএনজি যোগেও আসতে পারেন। তবে আপনি যেভাবে আসেন না কেন, যেহেতু একটা পার্বত্য এলাকা এবং একটু সমস্যা আছে, মানে সন্ত্রাসপ্রবণ এলাকা, সেই হিসাবে আপনাকে একটু সেফটি নিয়ে আসতে হবে, অথবা দলগতভাবে আসলে সব থেকে ভালো হয়। এবার হয়তো অনেকে জানতে চাইবেন যে কোন সময়ে আসলে ভালো হবে। হ্যাঁ, আপনি যদি শীতের সময় আসেন তাহলে দেখবেন এই যে উঁচু পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এর নিচে সব মেঘ থাকে, অর্থাৎ মেঘের মতো মনে হবে যেন মেঘের ভেলায় আপনি ভাসতেছেন। আবার যদি আপনি গ্রীষ্মকালে বা শীত ব্যতীত অন্য সময় আসেন তাহলে ঠিক এই যেরকম মনোরম একটা প্রকৃতি দেখছেন এমন একটা প্রকৃতি দেখতে পাবেন। যদিও আমি এখন গাড়িতে যাচ্ছি, তো আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগতেছে। কিন্তু যখন আমরা সাধারণত ট্রেকিং করি, অর্থাৎ হেঁটে পাহাড় পার হই, তখন কিন্তু একটু কষ্টকর লাগে। কিন্তু তারপরও এত কষ্টের পরে যখন আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছাই তখন এত সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখি, যেমন আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন। এই দৃশ্যগুলো যখন আপনি পাহাড়ের চূড়া থেকে দেখবেন আপনার আনন্দের সীমা থাকবে না। সো ভিউয়ার্স, আমি সবসময় ন্যাচারাল ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সেই সাথে লাইক এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।